হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। এই ভিডিওতে আমরা জানবো সবার প্রথম ক্লোজার কি। আমাদের রিয়েক্টে অলরেডি আমরা ইউস্টেট কমপ্লিট করে এসেছি এবং ইউস্টেট সম্পর্কে অলরেডি ভিডিও দেখে এসেছি। তখন আমি বলেছিলাম যে আমরা এরপর কথা বলবো যে ক্লোজার নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল ক্লোজার কি সবার প্রথম জেনে নিই, তারপরে বলছি। ক্লোজার হলো জাভাস্ক্রিপ্টে একটা ফিচার্স। সেই ফিচার্সটা কি করে না, আমাদের ইনার ফাংশনসকে অ্যাক্সেস দেয় আউটার ফাংশনসের ভ্যারিয়েবলকে, মানে মডিফাই করতে বা অ্যাড করতে, ওটা হচ্ছে অ্যাক্সেস দেয়। ক্লোজার ইজ এ ফিচার্স ইন জাভাস্ক্রিপ্ট হোয়ার এ ইনার ফাংশন হ্যাজ অ্যাক্সেস ইন দ্য টু দ্য আউটার ফাংশনস ভ্যারিয়েবলস। মানে আমরা ক্লোজার এর সাহায্যে রিয়েক্টে, মানে এটা একটা জাভাস্ক্রিপ্টের ফিচার। এখানে কি করতে পারি যে আমাদের আউটার ফাংশনস রয়েছে। আউটার ফাংশনস মানে এখানে ধরো আমি নতুন করে যদি আমি তোমাদের একটা ব্লগের সাহায্যে বোঝাতে চাই, আমি একটা ব্লগের কথা বলবো dev.io তে। এই ব্লগটা তোমরা সবাই পড়বে এবং নোটিস করো। এখানে এটা কি বলেছে, হোয়াট ইজ ক্লোজার এক্সাম্পল ইউজ কেসেস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড রিয়েক্ট। তো ক্লোজার কি করে জাভাস্ক্রিপ্টে ক্লোজার এটাই করে, এ ক্লোজার when function has access to variable can read and change them, define in its outer scope. Even when a function is executed outside of the scope where it's defined, a closure is function enclosing a reference variable to its outer scope. মানে আমাদের এটা কি রয়েছে, ফাংশনস আউটার স্কোপ। এই আউটার স্কোপের মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি আউটসাইড, এবং এই যে ফাংশনসটা রয়েছে ইনার ফাংশন। ওকে, এবার এই ইনার ফাংশনসটা কি রয়েছে আমাদের, রিটার্ন ইনার ফাংশন। যদি আমি আমাদের আউটার ফাংশনসকে কল করি তাহলে আমাদের কি হবে না, মানে আউটার ভ্যারিয়েবল আর ইনার ভ্যারিয়েবল দুটো ভ্যারিয়েবলই কল হবে। তার কারণ রিটার্ন ইনার ফাংশন সবার প্রথমে একে কল করবে আর আউটার ফাংশনস থেকে এতে নিয়ে অ্যাড হয়ে থাকবে। কিন্তু ক্লোজারের সাহায্যে আমরা কি করতে পারি, এই যে এখানে বলছি কনসোল আউট দিস ভ্যালু ইজ আউটপুট, এটা আমি আউটার ফাংশনস কল করেছি বলে। সেম ভাবে আমি যদি ইনার ফাংশনস কল করি তাহলে সেক্ষেত্রেও আমাদের দুটো ভ্যালুই প্রিন্ট আউট করবে। কিসের জন্য না, ক্লোজারের জন্য। যে ডেপথে তোমরা পড়তে পারো ওই ডক্সটা, যেটা আমি তোমাদের অলরেডি গ্রুপে শেয়ার করে দেবো, এবং এটার সাহায্যে তোমরা ক্লোজার সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবে। ব্যাস কিছুই না, ক্লোজার একটা জাভাস্ক্রিপ্টের ফিচার যেখানে আমরা ইনার ফাংশনস এর ভ্যারিয়েবল আউটার ফাংশনস এর ভ্যারিয়েবল, মানে ইনার ফাংশনস আউটার ফাংশনস এর ভ্যারিয়েবলকে অ্যাক্সেসিবল করতে পারি। এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট টপিকে, যেখানে আমরা বুঝবো যে কিভাবে রিরেন্ডার ওয়ার্ক করে ইউস্টেটে অলরেডি আমরা স্টেট যখন অ্যাড করছি, এখানে যদি আমি অ্যাড করে দেখি কাউন্ট ইকুয়াল টু 1, তো আমি এটা কনসোল লগটাকে না কাউন্ট করে দেখবো, কন্ট্রোল এস করবো, করে আমি ইউআই তে যাবো। ইউআই তে গিয়ে রিফ্রেশ করলাম, আমার কাউন্ট এখন 0 রয়েছে। ইনক্রিজ কাউন্ট করলাম, কাউন্ট 1, ইনক্রিজ কাউন্ট করলাম, কাউন্ট 0। এইখানে আমার কাউন্ট 0 আসছে, কিন্তু এখানে আমার কাউন্ট 1 আসছে, বা 0 পরে 1 আসছে। এখানে আমার যখন 3 আসবে তখন এখানে 2 আসবে। কেন আসছে? তার কারণ আমাদের ফাংশনস যখন রেন্ডার করে, এইখানে যখন আমাদের কি রয়েছে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ স্টেট। এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন স্টেপ। এই ইনিশিয়ালাইজেশন স্টেপে কি রয়েছে, একটা অ্যারে রয়েছে, অ্যারের মধ্যে একটা ভ্যারিয়েবল রয়েছে, আর ভ্যারিয়েবলস এর ভিত্তিতে আমাদের একটা সেট ফাংশনস ক্রিয়েট করা রয়েছে। এবার এই সেট ফাংশনসটা যখনই আমরা আমাদের ভ্যারিয়েবলটাকে আপডেট করছি, ইউআই তে রেন্ডার করছি, তখনই আমাদের এই ভ্যারিয়েবলটা কল হচ্ছে, এবং ভ্যারিয়েবলটা যখন কল হচ্ছে তখন এ আমাদের রিরেন্ডার করছে সেট ফাংশনস এর সাহায্যে। কিন্তু আমরা যদি এখানে আসি এবং এখানে আসার পর আমরা চেক করবো রিরেন্ডার কিভাবে কাজ করে। আমি যদি এখানে কনসোল লগ করি, ডট লগ কম্পোনেন্ট ইজ রেন্ডার্ড। ওকে, এবারে আমি যদি সেভ করি, সেভ করে দেখি আমাদের কি আসছে, স্টার্টিং পয়েন্টে কম্পোনেন্ট রেন্ডার চলে আসছে। আমি রিফ্রেশ করলাম করার পর অটোমেটিক কম্পোনেন্ট রেন্ডার চলে আসে। ফার্স্ট টাইম এ আমাদের ইনিশিয়ালাইজেশন স্টেপে কম্পোনেন্ট কি করছে, অটোমেটিক একবার এক্সিকিউট হচ্ছে, আর এক্সিকিউট করার সাথে সাথে এ কি করছে, কম্পোনেন্ট ইজ রেন্ডার বলে আমি যে কনসোল লগ ফাংশন ক্রিয়েট করেছি, ফাংশনস এর মধ্যে কনসোল লগ ক্রিয়েট করেছি, ওটা আমাদের সোয়াপ করছে। এবার আমি যখনই কাউন্ট ইনক্রিজ করবো, এখানে আমার কম্পোনেন্ট ইজ রেন্ডার। সেম ভাবে আমি যতবার করবো কম্পোনেন্ট ইজ রেন্ডার আছে, এখানে দুইবার প্রিন্ট হচ্ছে কম্পোনেন্ট ইজ রেন্ডার। তার কারণ আমাদের এখানে মেন ডট জেএসএক্স এ গিয়ে রিয়েক্ট স্টিক মোডটাকে আমি যদি অফ করে দিই। ওকে, এবার আমি যদি সেভ করি, রিফ্রেশ করলাম, আসলাম আমি, এবার আমি কাউন্ট ইনক্রিজ করলাম, তো কম্পোনেন্ট ইজ রেন্ডার 2 3 4 5 6 7 11 12, যতবার আমি 12 টাইম করলাম, এখানে 12 টাইমই রেন্ডার হলো। ওকে,
এইবার আমি কি করব না, এইখানে state.jsx এ আসলাম, আমি এখানে কাউন্টটাকে প্রিন্ট আউট করাতে চাই। ওকে, কনসোল ডট লগ, এখানে আমি যদি বলি কাউন্ট ইকুয়াল টু, আমরা জানি কিভাবে ভ্যারিয়েবলকে প্রিন্ট আউট করাতে হয় অলরেডি, তো আমি সেম ভাবে কাউন্ট অ্যাড করলাম। এবার আমি যদি রিফ্রেশ করি, সেভ করে, তো আমাদের কাউন্ট ইনক্রিজ করলে কি আসছে, কাউন্ট ইজ রেন্ডার কাউন্ট ইকুয়াল টু 1। এখন আমাদের কাউন্ট ইজ 2, কাউন্ট ইজ 3, এখানে যখন কাউন্ট 4 আসছে, তো এখানেও আমাদের কাউন্ট 4 আসছে। ওকে, তার মানে কি হচ্ছে, আমাদের এই ভ্যারিয়েবল যখনই আমাদের রেন্ডার হচ্ছে তখন ফাংশনটা, আউটার ফাংশনসটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হচ্ছে। কিন্তু আমি যদি এইখানে প্রিন্ট আউট করাই, সেট ফাংশন ইন স্টেটের মধ্যে আমি যদি প্রিন্ট আউট করাই যে এটা হচ্ছে আমাদের ইনসাইড কাউন্ট। ওকে, কনসোল ডট লগ INSIDE ইনসাইড কাউন্ট নাম্বার ইস, দেন আমি যদি সেম ভাবে কাউন্ট ভ্যারিয়েবলটাকে প্রিন্ট আউট করাই, এইবার যদি আমি রিফ্রেশ করি, তো আমি কি দেখতে পাবো, কাউন্ট ইকুয়াল টু 0, সবার স্টার্টিং পয়েন্টে কম্পোনেন্ট অটোমেটিক আমাদের এক্সিকিউট করছে ফার্স্ট টাইম, যার জন্য আচ্ছা এটাকে আমি টপ করে দিই, বটম কনসোল এলিমেন্ট, নো ইস্যু, এই মোমেন্টে টপে আসলো অটোমেটিক, এটাকে জাস্ট ওকে, কোনো ব্যাপার না। আমি যদি এখন রিফ্রেশ করাই, রিফ্রেশ করানোর পর অটোমেটিক কি আসছে, ভাইট ইজ কানেক্টিং। আচ্ছা, এটা আলাদাভাবে আসছে, এটাকে আমাকে সিম্পল ভাবে এইটাকে নিয়ে আসতে হবে, ব্যাস। এবার আমি যদি রিফ্রেশ করি, কম্পোনেন্ট ইজ রেন্ডার কাউন্ট ইজ 0, স্টার্টিং পয়েন্টে আমার কাউন্টের ভ্যারিয়েবল কত আমি ইনিশিয়ালাইজ করছি 0 তে, তো আমি যখন কনসোল লগ করাচ্ছি অটোমেটিক কাউন্ট ইজ 0 আসছে। যদি আমি এখানে ইনক্রিজ কাউন্ট করি, আমার এখানে কাউন্ট ইকুয়াল টু 1, তো আমার ফার্স্ট টাইম এসেছিল কাউন্ট ইকুয়াল টু 0, ইনসাইড কাউন্ট কিন্তু আমার 0 আসছে, তার সাথে সাথে কম্পোনেন্ট ইজ রেন্ডার দেন কাউন্ট ইকুয়াল টু 1। কাউন্ট কোথা থেকে আসছে, এই কাউন্টটা আমার সবার প্রথম রেন্ডার হচ্ছে, তারপর এখানে এক্সিকিউট হচ্ছে, পরে গিয়ে আমার সেট কাউন্টের সাথে গিয়ে রি এক্সিকিউট হচ্ছে। তো আমরা রি রেন্ডার ফাংশন কিভাবে কাজ করে, যখন আমাদের এখানে কাউন্ট ইকুয়াল টু 5 আসলো, ইনসাইড দ্য কাউন্ট নাম্বার ইকুয়াল টু 4, এর পরে গিয়েও 5 ইনিশিয়ালাইজ হবে, তারপরে গিয়ে ওখানে আপডেট হবে। এইভাবে আমাদের ইউ স্টেটে বা স্টেটে যদি আমরা বলি কাউন্ট ইনক্রিজ করি বা রি রেন্ডার কিভাবে ওয়ার্ক করে, এভাবে আমাদের রিরেন্ডার ওয়ার্ক করে। কিন্তু কনসোল লগের সাহায্যে আমরা বুঝতে পারলাম, যখনই আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করে স্টার্টিং পয়েন্টে আমাদের কাউন্ট 1ই আসবে, কিন্তু ইনসাইড কাউন্ট সবসময় 1 কম আসবে। কেন আসবে, তার কারণ আমাদের এই যে কাউন্ট ভেরিয়েবল রয়েছে, এটার সাথে সাথে আপডেট হচ্ছে, এরপর গিয়ে রেন্ডারে ইউআই সোয়াপ করছে, তারপর আমাদের যখন ইনসাইড ফাংশন এসে সেট কাউন্টকে কল করছে দ্বিতীয়বারের জন্য, তো ওই আগের স্টেটে অর্থাৎ -1কেই সোয়াপ করছে, এর পরে গিয়ে আপডেট হচ্ছে এক্সিকিউট করার পর, ইউআই সোয়াপ করানোর পর, যার জন্য আমি এখানে কাউন্ট এখানে 8 আসলো, এই আউটসাইডার কাউন্ট ইকুয়াল টু 8 তাও আসলো, কম্পোনেন্ট রেন্ডার তাও বলছে, ইনসাইড কাউন্ট আমাদের কত আসছে, 7 আসছে। পুরোটা এক্সিকিউট করার আগে এটা এক্সিকিউট হচ্ছে এবং তার জন্য এ -1 সোয়াপ করছে। এইভাবেই আমাদের রিয়েক্টে রি রেন্ডার ফাংশন কাজ করে। আর ক্লোজার কি আমি তোমাদের তাও বললাম।